হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি কেএম এজেন্সি আজম নাসরউদ্দিন মাদারবাড়ি সুপুর ক্লাব ফরদ 15 একাডেমি ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2021 উদ্বোধনী খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন বাঁশখালী থ্রি স্টার ভার্সাস মাদারবাড়ির সুপুর ক্লাব ফুটবল একাডেমির মধ্যকার খেলা দ্বিতীয় অর্ধ ধারাবাহিক সম্প্রচার করার জন্য কলেজের উচ্চতর মাঠ থেকে আপনাদের প্রত্যেকটা আমন্ত্রণ জানাই সায়েদ মুরাদ ভাই এবং আমি মোহাম্মদ ফজলুল আলম। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে 0-0। প্রান্ত পরিবর্তন করেছেন দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন মাদারবাড়ির সুপুরিয়া ক্লাব যারা 7000 শ্রেণী খেলছেন, অপর থেকে উত্তর প্রান্তে পশ্চিম প্রান্তে অবস্থান করছেন বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি। প্রধান পরিচালক চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের 3 গর্বিত সদস্য হাফিজ সরকার, হুমায়ুন কবির সরকার এবং সুলেমান এতজন আজকে ম্যাচ পরিচালনা করছেন। ধারাভাষ্যকার হিসেবে আমরা দুজন রয়েছে সাইদ মুরাদ এবং আমি মোহাম্মদ ফজলুল আলম। কিক অফের মাধ্যমে খেলা শুরু হলো। নড়াপা জাহাজদারি খেলোয়াড় মাদারবাড়ি সুপুরিয়া ফুটবল একাডেমির বিপজ্জনক জায়গা ঢুকে পড়েছে, বিপদের সম্ভাবনা দেখা যাক। সেখানে 2 নম্বর জাহাজদারি খেলোয়াড় মাদারবাড়ি সুপুরিয়া ফুটবল একাডেমির ইসলাকুল হক তিনি বলকে ক্লিয়ার করেছেন। যা হক ফ্রি কিক না গোল কিক মাদারবাড়ি সুপুরিয়া ফুটবল একাডেমির গোলা দলীয় ক্যাপ্টেন 9 নম্বর জাহাজদারি খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন। সেখান থেকে বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি মধ্য মাঠে মাদারবাড়ি সুপুরিয়া ফুটবল একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা, দূরপাল্লার কিক বল চলে গেল বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির গোললাইন অতিক্রম করা মাঠের বাইরে। মনে হতে পারে মাথা বাজছে ভাঙিবে ভিতরে একজনের হঠাৎ এই তো মাইকে বলতো না, ওইটা দেখতে বলতে যা বলতেন কক্সবাজার থেকে খেলা দেখতে ধন্যবাদ জানাচ্ছি।
বাড়িতে গেলে সার্চ করে দেন, আমি ভাবছি বলে দেবো তাহলে। এটা পেজ হচ্ছে এটা ইয়ে করতে। একেবারে সমতায় ফিরে এসছে অধিকর্তের শুরুতে একটি গোল তাদেরকে মোচন করতে হয়েছিল, আর সেই গোলটি কিন্তু দারুণ মাদারবাড়ি সুকুনের ক্লাব এই মুহূর্তে 1-1 সমতা বিরাজ করছে। বাঁশখালী চেষ্টা ফুটবল একাডেমি জাহাজকারী খেলোয়াড় সেখানে কড়া পাহারা রেখেছেন তাকে। বাঁশখালী প্রধান পরিচালক একজন খেলোয়াড় খেলা বৃদ্ধি বাঁশখালী ক্রিস্টাল ফুটবল একাডেমির লাল জার্সি পরিহিত ফুটবল একাডেমি কিক নেওয়ার জন্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাঁশখালী ক্রিস্টাল ফুটবল একাদশ করে বাড়িয়েছেন এবং বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক। এখানে এই গোলটা কে করছে? মাদারবাড়ির কয় নাম্বার গোল করছে? 7 ইমন হোসেন 7 না? ভাই নামাজ শেষ না 5-6 ভাই এখন দেখেন খেলা কিভাবে দেখা যায় যে দেখেন এখন এই যে এখন লাইভ দেখানোর সময় রোটেশন অন করবেন, ঠিক আছে? তারপরে লাইভ দেখানোর সময় রোটেশন অন করবেন, ঠিক আছে? তারপরে লাইভ দেখানোর সময় রোটেশন অন করবেন, ঠিক আছে? আর নামাজ তো শেষ হয়ে যাওয়ার কথা। দিচ্ছে না দিক থেকে না একজন ও ভাই ওই ভাই এবার নামাজ পড়ে যাচ্ছে নাকি না না হয়ে যায় শুরু করেন ভাইয়া ইয়াদন হ্যালো আসর নামাজের বিরতির পর আমরা ধারাভাষ্যে আমার সাথে আছেন ফসিহুল আলম এবং আমি সাইদ মুরাদ। চট্টগ্রাম ঐতিহাসিক কলেজিয়েট স্কুল মাঠ থেকে আজকের এই কেএম এজেন্সি আজম নাসিরউদ্দিন মাদারবাড়ি সুবাড়ি ক্লাব অনূর্ধ্ব 15 একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচ। আজকের এই বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি এবং বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি। খেলার ফলাফল মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 1, বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি 1। আজকের এই বর্ণাঢ্য
উদ্বোধনী খেলায় ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন আমাদের পরিচিত মুখ বাদশা মিয়া স্মৃতি সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা, সিডিকেএসের সম্মানিত কাউন্সিলর এবং লায়ন মুসা বাবলু ভাই। আজকের এই উদ্বোধনী ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রধান অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে থেকে উনি ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন। যে দুটি দল অংশগ্রহণ করছেন, বাঁশখালী থ্রি স্টার ক্লাব দলীয় খেলোয়াড় 12 নং জার্সিধারী খেলোয়াড় আরাফাত 1-0 গোলে তার দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। পক্ষান্তরে কিছুক্ষণ পরেই মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির 7 নং জার্সিধারী খেলোয়াড় ইমন হোসেন সরাসরি ফ্রি কিক থেকে একটি চমৎকার CR7 যাকে বলা হয়, সেই CR7-এর চমৎকার ঘূর্ণি পাকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি বলটি নেটে জড়ালেন এবং এক সমতায় ফেরালেন দলকে। কর্নার লাভ করলেন মাদারবাড়ি শোভনিয়া ক্লাব। দেখা যাক এই কর্নার থেকে কোনো গোল করতে পারেন কিনা। চমৎকার ফিস্ট করলেন, বল ক্লিয়ার করলেন কিন্তু না, থ্রোইং। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে খেলোয়াড়ের পরিবর্তন। বাঁশখালী থ্রি স্টার ক্লাবের 2 জন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পেলাম। 13 নম্বর এবং 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন এবং 6 এবং 11 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন। দ্বিতীয় কর্নার মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে। চমৎকার এবং চমৎকার কর্নার থেকে চমৎকার লাফিয়ে উঠে হেড করে বলটিকে সরাসরি গোল পোস্টে পাঠিয়ে দিলেন মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থ। চমৎকার দৃষ্টিনন্দন একটি গোল দেখতে পেলাম। খেলার ফলাফল মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি 2, বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি 1। চমৎকার কত নম্বর ইয়া করছে ও ভাই? চমৎকার ভাই। বল মাঠের বাইরে, গোল কিক মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি 2, বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি 1। তৃতীয়ার্ধের খেলা চলছে। বল মাঠের মাঝখানে খেলা হচ্ছে। চমৎকার বল ক্লিয়ার করলেন না, আবারও বল মাঠের মাঝখানে। সতীর্থকে দেওয়ার চেষ্টা দলীয় অধিনায়ক মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি। আবার হেড করলেন, হেড করতে গিয়ে বলে তারা বিপদের সম্মুখীন হচ্ছেন এবং বলটা ক্রস করলেন কিন্তু না, বল ক্লিয়ার করলেন বাঁশখালী থ্রি স্টার ক্লাবের ডিফেন্ডার। কাকে দিলেন? একজন সতীর্থকে দেওয়ার চেষ্টা। চমৎকার বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোইং বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির অনুকূলে। একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, বাঁশখালী থ্রি স্টার ক্লাবের খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে আছেন। আমরা আশা করব উনি সুস্থ হয়ে আবার খেলায় ফিরে আসবেন। আমাদের আজকের ম্যাচের রেফারি চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত রেফারি নাফিস সরকার এবং হুমায়ুন কবির সরকার এবং মোহাম্মদ সোলাইমান সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। চমৎকার আজকে শক্ত হাতে তারা কিন্তু আজকের এই বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচটি তারা শক্ত হাতে পরিচালনা করছেন। হ্যাঁ, আমরা আশা করব বাঁশখালী থ্রি স্টার
ফুটবল একাডেমির সতীর্থ আবার উঠে দাঁড়িয়েছেন এবং আবার খেলায় ফিরে আসলেন। বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির অনুকূলে আমরা দেখতে পাই কিনা দেখতে পাই আমরা একটি লম্বা থ্রো আমরা আশা করছি, হ্যাঁ কিছুটা লম্বা থ্রো এবং কর্নার। বাঁশখালী 3 স্টার ক্লাবের অনুকূলে কর্নার লাভ করেছেন কর্নার। চমৎকার মাদারবাড়ি সুবর্ণী ফুটবল একাডেমির সতীর্থ বডি ক্লিয়ার করলেন, থ্রোইং লাভ করলেন এবং থ্রোইং হয়ে গেল। ডান পাশ দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা মাঝখানে, চমৎকার চমৎকার না, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন মাদারবাড়ি সুবর্ণী ক্লাবের সতীর্থরা। চমৎকার একটি বল আদান প্রদান করে একটি আক্রমণ সানাবার চেষ্টা ছিলেন। চমৎকার আবার ডান পাশ দিয়ে আক্রমণ করার চেষ্টা। থ্রোইং বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির অনুকূলে বল ক্লিয়ার করার চেষ্টা। চমৎকার বিধিসম্মত নয়, অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউল। বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখা থেকে ফ্রি কিক থেকে তারা কোনো সাফল্য বয়ে আনতে পারেন কিনা। চমৎকার ফ্রি কিক ছিল, এটা লাগাতে বললেন কিন্তু না, বলটি ক্লিয়ার করলেন এবং বিধিসম্মত নয়, হ্যান্ডবল। বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির খেলোয়াড়ের হাতে লেগেছে এবং ফাউল, হ্যান্ডবল। মাদারবাড়ি সুবর্ণী ফুটবল একাডেমির চীনের প্রাচীর দেওয়াল খ্যাত ইশতিয়াক হ্যান্ডবল মারলেন, চমৎকার হেড করলেন, সতীর্থকে দেওয়ার চেষ্টা। বল মাঠের মাঝখানে খেলা হচ্ছে, বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির অনুকূলে বল কিন্তু না, বলটি ক্লিয়ার করার চেষ্টা। ধারাভাষ্যের পরিবর্তন, ফসিহুল আলম ভাই এখন ধারাভাষ্যে আসছেন। ধন্যবাদ শ্রদ্ধাভাজন সাইদ মুরাদকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনার কোচের এগিয়ে এজেন্সি আজমন আসির উদ্যোগ মাদারবাড়ি সুবর্ণী ক্লাব ফুটবল একাডেমি ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2021 জমকালো আয়োজনের উদ্বোধনী খেলা অংশগ্রহণ করছেন বাঁশখালী 3 স্টার ভার্সাস মাদারবাড়ি সুবর্ণী ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়া মাদারবাড়ি সুবর্ণী ক্লাব 2, বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি 1 সাদা জার্সি পরিহিত মাদারবাড়ি সুবর্ণী ক্লাব তারা দক্ষিণ পাশে অবস্থান করছেন। অপরদিকে লাল জার্সি পরিহিত বাঁশখালী 3 স্টার তারা উত্তর প্রান্তে অবস্থান করছেন। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন বাচ্চামের স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সিজি কেয়ার্সের সম্মানিত কাউন্সিলর লায়ন মুসা বাবলু। আমরা তাকে অভিনন্দন জানাই, মাদারবাড়ি সুবর্ণী ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। যাই হোক, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইং লাভ করেছেন বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি। থ্রোইং না, ফ্রি কিক, ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক লাভ করেছেন। এই পজিশন থেকে যদি ভালো শুটার ভালো শুটিং করতে পারে তাহলে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা থাকে। যাই হোক, ফ্রি কিক লাভ করেছেন বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি সেখানে একজন খেলোয়াড় রয়েছে, তিনি কিকটি ব্যান প্রতিহত করার জন্য 1 2 3 খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। প্রধান পরিচালকের হুইসেল লম্বা করে বাড়িয়েছেন এবং গোলরক্ষক দারুণ ভাবে পাঞ্চিং করা তিনি কিন্তু আক্রমণকে প্রতিহত করেছেন। প্রধান পরিচালকের হুইসেল। আজকের খেলা সম্মানিত 3 আম্পায়ার নাফিস সরকার, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য তাকে সহযোগিতা করছেন হুমায়ুন কবির সরকার এবং সুলেমান। আমরা 3 জনকে মাদারবাড়ি সুবর্ণী ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
চালান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশ্বক্রিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ আজম নাসির উদ্দিন। আমরা তাকে মাদারবাড়ি সবুজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অসংখ্য দর্শক রয়েছেন আমাদের চতুর্প্রান্তে, দারুণভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করে আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করতে প্রত্যেককে আরেকবার আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অনেক ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া কর্মী ভাইয়েরা রয়েছেন, প্রত্যেককে অভিনন্দন জানাই। ফ্রি কিক লাভ করেছে বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি। এই মুহূর্তে কিছুটা অ্যাটাকিং ফুটবল গেলাম, তারা গোল পরিশোধ করার জন্য মরে হয়ে লড়ছেন 4 নাম্বার জার্সিধারী খেলোয়াড় বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির রিমন বাড়িয়েছেন চমৎকার ভাবে। সেখানে সুমনের ক্লাবের একজন খেলোয়াড় গ্রাসিং শট বিপদে হতে পারে কিন্তু না। চমৎকার একটা আক্রমণ সারিয়েছিলেন বাঁশখালী 3 স্টার ক্লাব। তবে শেষ পর্যন্ত ডান প্রান্ত দিয়ে যে কিকটি ছিল, যদি আলতু করে ছোঁয়াতে পারতাম তাহলে গোল হওয়ার একটা সম্ভাবনা থাকতো। আমরা আরেকবার অভিনন্দন জানাই বাদশাহী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সিজিকেএস সম্মানিত কাউন্সিলর লায়ন মুসা বাবলুকে। বাম প্রান্ত দিয়ে আক্রমণ, সুমনের ক্লাব বিপদের সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত কাজটি হলো না। একেবারে প্ল্যান্টি বক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন, শেষ পর্যন্ত যে ফিনিশিং শট সেটা করতে সক্ষম হলো না সুমনের ক্লাবের আক্রমণ বাগের খেলোয়াড়। কাউন্টার অ্যাটাক ডান প্রান্তে, বিপদ হতে পারে, বিপদের সম্ভাবনা, চমৎকার মাইনাস কি হতে পারে হয়েছে এবং না। চমৎকার একটা আক্রমণ, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি, কঠিন পরীক্ষা দিতে হয়েছে সুমনের ক্লাবের আক্রমণ রক্ষণ ভাগকে। প্রথম কিক গোলরক্ষক তিনি সেভ করেছেন, দ্বিতীয় কিক একটুর জন্য গোলবারের সামান্য পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আমাদের এই খেলা সুমনের ক্লাব ফেসবুক পেজ এবং আইডি থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। ডনা বা জার্সিধারী খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, দেখা যাক বিপদের সম্ভাবনা কিন্তু না। শেষ পর্যন্ত একজন খেলোয়াড় কর্নারের বিনিময়ে তিনি দলকে বিপদ মুক্ত করেছেন। বিভিন্ন দলের কর্মকর্তারা রয়েছেন, প্রত্যেককে সুমনের ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায়। কর্নার কিক যাকে অর্ধ গোল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কর্নার কিক লাভ করেছেন সুমনের ক্লাব ফুটবল একাডেমি। এই ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। যাই হোক, এবার উঁচু করে বাড়িয়েছেন, গোলরক্ষক পাঞ্চিং করে দারুণভাবে তিনি কিন্তু আক্রমণকে নস্যাৎ করেছেন। দেখা যাক, সেখানে প্রধান পরিচালক হুইসাল বাজিয়েছেন। ফ্রি কিক বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির অনুকূলে। গোলরক্ষক ইতিমধ্যে বলকে পজিশন করে নিয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন, হেড হতে পারে ফাঁকা জায়গায়। সুমনের ক্লাব থেকে 15 নাম্বার জার্সিধারী খেলোয়াড় সুমনের ক্লাবের তিনি ডান প্রান্তে ক্লিয়ার করেছেন সুমনের ফুটবল একাডেমি। দেখা যায় ডান প্রান্ত দিয়ে এবারে কিন্তু তুলে মেরেছেন সুমনের ফুটবল একাডেমি। মাদারবাড়ি আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক সেখানে 3 স্টার বাঁশখালী ফুটবল একাডেমি তারা কিন্তু 12 নাম্বার জার্সিধারী খেলোয়াড় আলতো করে বাড়িয়েছেন। দেখা যাক একাধিক খেলোয়াড় বল দখলের লড়াই, সেখানে মাদারবাড়ির সুমনের ফুটবল একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, দারুণভাবে বিপদ হলো হতে পারে কিন্তু না। সত্যি কোনো খেলোয়াড় নেই, বল চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মাদারবাড়ি সুমনের ক্লাব অনূর্ধ্ব 15 একাডেমিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলা অংশগ্রহণ করছেন স্বাগতিক সুমনের ক্লাব সুমনের ফুটবল একাডেমি। তারা ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, সত্যিতে কোনো খেলোয়াড় নেই, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে। অসংখ্য দর্শক যারা কর্মব্যস্ততাকে ছুটি জানিয়ে মাদারবাড়ি সুমনের ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করছেন, খেলা দেখছেন, প্রত্যেককে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাই। যাই হোক, এবারে কিন্তু আলতো করে বাড়িয়েছেন 5 নাম্বার জার্সিধারী খেলা, হেড হতে পারে, সেখান থেকে মাদারবাড়ি সুমনের ফুটবল একাডেমি তারা ক্লিয়ার করেছেন। সেখান থেকে মধ্য মাঠে দেখা যায় 7 নাম্বার জার্সিধারী খেলোয়াড় মধ্য মাঠে শোধিত খেলোয়াড় দেখে বাম প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, অ্যাটাক হবে, দেখা যায় মাইনাস হতে পারে, চমৎকার হেড ফলো হতে পারে কিন্তু না। এখনো বিপজ্জনক জায়গায়, বিপদ হলেও হবে, দেখা যাক। সেখান থেকে মাদারবাড়ি সুমনের একাডেমি তিনি বাড়িয়েছিলেন, গোল ভারের সামান্য মধ্যে বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক
বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির অনুকূলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, প্রত্যেককে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ঐতিহাসিক কলেজের স্কুল মাঠে মাদারবাড়ি সুবর্ণ ক্লাব অনূর্ধ্ব-15 একাডেমিক ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করছেন। এবার আক্রমণ সারানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির একজন খেলোয়াড় ফোরে রয়েছেন। যাই হোক, ফ্রি কিক লাভ করেছেন মাদারবাড়ি সুবর্ণ ফুটবল একাডেমি। ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, সেখান থেকে মধ্য মাঠে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন। আক্রমণ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রধান পরিচালকের হুইসেল, সম্ভব প্ল্যান কিকের নির্দেশের চেয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে একজন খেলোয়াড় সুবর্ণ ফুটবল একাডেমির আক্রমণ ভাগের খেলোয়াড় একজন দুজনকে কাটিয়ে একেবারে প্ল্যান্টি বক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন। যখন কিন্তু বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির একজন খেলোয়াড় তিনি কিন্তু অবৈধভাবে বাধা প্রদান করেছেন, তা এড়াতে পারেননি প্রধান পরিচালককে। সাথে সাথে প্রধান পরিচালক হুইসেল বাজিয়েছেন। প্ল্যান্টি কিক একটা সুবর্ণ সুযোগ দলকে এগিয়ে নেওয়ার, শেষ সুযোগটি লাভ করেছেন। আমি ধারাভাষ্যে পরিবর্তন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সাইদ মুরাদ ভাই আপনাকে। ধন্যবাদ ফজলুল আলম ভাইকে। আমরা দেখতে পাচ্ছি যে খেলোয়াড়টিকে অবৈধভাবে বাধা ফাউল করেছেন, সেটি এখনো আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে হয়তো বা আমাদের খেলার মাঝে ফিরে আসবেন। রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন। পেনাল্টি শুট আউটটি কে নেবে আমরা দেখার অপেক্ষায় আছি। আমরা মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 2, বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি 1। খেলোয়াড়ের পরিবর্তন, মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমির গোলরক্ষকের পরিবর্তন, নতুন গোলরক্ষক অভিজিৎ দাস মাঠে প্রবেশ করলেন এবং মাইনুল হাসান 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠ থেকে উঠে আসলেন। মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক সম্ভবত পেনাল্টি শুট আউটটি নেবেন। আমরা 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ মিজান, এবং মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 3-1 গোলে এগিয়ে রয়েছেন দলীয় খেলোয়াড় মোহাম্মদ মিজান। 4 নং জার্সিধারী খেলোয়াড় মিজান পেনাল্টি শুট আউটে গোল করে 3-1 গোলে অগ্রগামী। বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি 1, মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 3। চমৎকার, কিন্তু না, বল ক্লিয়ার করলেন, ফাউল। খেলোয়াড়রা কিছুটা পরিশ্রান্ত, তাদের দৈহিক শক্তি প্রয়োগ করে খেলতে দেখা যাচ্ছে। ফ্রি কিক, এই ফ্রি কিকটি যদি সদ্ব্যবহার করতে পারে হয়তো বা একটি গোল হতে পারে। না, ফাউল। বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির অনুকূলে ডি বক্সের সামান্য বাইরে ঝুঁকিপূর্ণ এলাকায়, বলতে গেলে ঝুঁকিপূর্ণ এলাকায় একটি ফ্রি কিক লাভ করছেন। তারা কিন্তু 1-3 গোলে কিন্তু পিছিয়ে আছে। ফ্রি কিক হয়ে গেল। থ্রোয়িং, বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমির অনুকূলে লম্বা থ্রোয়িং করার চেষ্টা।
মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থরা বল ক্লিয়ার করলেন এবং এই যাত্রায় থ্রোয়িং হলো মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে। 3-1 গোলে এখনো অগ্রগামী মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি। প্রথমার্ধে আমরা দেখতে পেয়েছিলাম দুটি দল কিন্তু সমান পালে তারা কিন্তু লড়াই করছিল। প্রথমার্ধে কিন্তু 0-0 গোলে তারা সমাপ্ত করেছিল। একটি আক্রমণ চেষ্টা বাম পাশ দিয়ে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির চমৎকার বোঝাপড়া। ফাউল মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে। মাঠ থেকে ফ্রি কিক দিবেন মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থ। তারা কিন্তু তিনটি গোল আদায় করতে সক্ষম হয়েছেন। চমৎকার বোঝাপড়া, তাদের চমৎকার আক্রমণ সানাবার যে চেষ্টা তারা কিন্তু সফল হয়েছেন। অফসাইডের ফাঁদে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থ অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। চমৎকার বল ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির চীনের প্রাচীর খ্যাত আমরা দেখতে পাচ্ছি মাদারবাড়ি বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির খেলোয়াড়ের পরিবর্তন। 2 জন খেলোয়াড় পরিবর্তন হবে আমরা দেখতে পাচ্ছি। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি চমৎকার বল খেলেছেন কিন্তু না হয়তো বা আর একটু ছোট পাস দিতে পারলে হয়তো বা মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থের পায়ে বলটি যেতে পারতো। বল চমৎকার একটি ডান সাইডে আক্রমণ সানাবার চেষ্টা। 3-1 গোলে তারা কিন্তু এখনো পিছিয়ে বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি। চমৎকার বল খেলেছিলেন কিন্তু না, মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থ হেড দিয়ে বল ক্লিয়ার করলেন। এখনো মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির সতীর্থের পায়ে বল, ডান দিকে আক্রমণ সানাবার চেষ্টা। এখনো ডান পায়ে থ্রোয়িং মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে। খেলার পরিবর্তন, গোলরক্ষক মাঠের বাইরে চলে যাবে এবং 14 নম্বর খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং 7 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন। থ্রোয়িং মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির অনুকূলে থ্রোয়িং করলেন, বল ক্লিয়ার করলেন বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির সতীর্থ। এখনো বল কিন্তু মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির পায়ে। চমৎকার বাম পাশ দিয়ে আক্রমণ সানাবার যে চেষ্টা, ধৈর্য না, বিধিসম্মতভাবে তাকে অবৈধভাবে ফাউল করলেন। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির 2 নম্বর খেলোয়াড় অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল লাভ করলেন। চমৎকার মাঠে বল লড়াইয়ের যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, চমৎকার আদান প্রদান করে ডান দিকে আক্রমণ সানাবার চেষ্টা। বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমির সতীর্থরা বল ক্লিয়ার করলেন, মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির খেলোয়াড়রা থ্রোয়িং লাভ করলেন। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি 3, বাঁশখালী 3 স্টার ফুটবল একাডেমি 1। গোলকিক, গোলরক্ষক লম্বা শট করলেন, ডান পাশ দিয়ে আক্রমণ সানাবার যে চেষ্টা তারা কিন্তু 4-4-2 ফরমেশনে খেলছেন। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি পক্ষান্তরে বাঁশখালী 3 স্টার ক্লাব 4-3-3 ফরমেশনে তারা খেলছেন। বল ক্লিয়ার করার চেষ্টা, তাদের কিন্তু যে 1-3 গোলে তারা যেভাবে পিছিয়ে আছে তারা কিন্তু সেভাবে আক্রমণ সানাবার যে একটি প্রচেষ্টা তারা কিন্তু এখনো পর্যন্ত সেই প্রচেষ্টা তারা কিন্তু সফল হয়নি এখনো। মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির যে স্টপাররা রয়েছেন তারা কিন্তু চমৎকার
চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তারা কিন্তু বলগুলিকে তারা ক্লিয়ার করছেন। ডান পাশ দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা, বাঁশখালী সিএসটার ফুটবল একাডেমির সতীর্থরা চমৎকার বল ক্লিয়ার করলেন এবং গোল হওয়ার সম্ভাবনা, চমৎকার একটি হেড হয়েছিল। গোলরক্ষক অভিজিৎ দাস বাম পাশ দিয়ে ঝাঁপিয়ে বলটিকে সেভ করলেন। মাদাবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমিকে আরেকটি নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দিলেন অভিজিৎ দাস। বাঁশখালী সিএসটার ফুটবল একাডেমি 1, মাদাবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 3। বল ক্লিয়ার করলেন, বাম পাশ দিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা, কিন্তু না, আবারও মাদাবাড়ি সোবানিয়া চমৎকার বলটি চমৎকার ভাবে বাম পাশ দিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা, কিন্তু না। কোথায় মারলেন নাম্বার 7, কোথায় মারলেন? কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না, বল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সেই সাথে আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ, মাদাবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 3, বাঁশখালী সিএসটার ফুটবল একাডেমি 1। চমৎকার একটি ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা উপভোগ করলাম। মাদাবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমি 3-1 গোলে বাঁশখালী সিএসটার ফুটবল একাডেমিকে পরাজিত করে আজকের এই বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচটি তারা সম্পূর্ণ 3 পয়েন্ট লাভ করে তারা আজকে ঘরে ফিরল। এবং আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ মহতী অনুষ্ঠানে যিনি উপস্থিত থেকে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন, বাদশা মিয়া স্মৃতি সংসদের সম্মানিত প্রতিষ্ঠাতা, সিজেকেএস এর সুযোগ্য কাউন্সিলর লায়ন মুসা বাবলু স্যার। আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ অনুষ্ঠানে উনি উপস্থিত থেকে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি ফেয়ার প্লে যাকে বলা হয়, খেলোয়াড়দের সাথে এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে তাদেরকে কর্মবর্ধন করে তারা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার যে একটি লক্ষ্য, ভ্রাতৃত্বের যে একটি বন্ধন। আমি এখন ফসিহুল আলম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ফসিহুল আলম ভাই। ধন্যবাদ সাইফুর ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আমাদের উদ্বোধনী খেলা শেষ হয়েছে। আর 3-1 গোলের বিশাল ব্যবধানে মাদারবাড়ি একাডেমি তারা জয়লাভ করলো। আমরা কিছুক্ষণের মধ্যে জেনে যাবো কে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। আজকের খেলার ম্যাচ কমিশনার আমাদেরকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শোভনীয় 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন হোসেন আজকের খেলায় তিনি সেরা ক্রীড়াপূর্ণ প্রদর্শন করেছেন। সেই সাথে আজকের খেলার ম্যাচ কমিশনার 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন। আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি বাদশা মিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, সিজেকেএস এর সম্মানিত কাউন্সিলর লায়ন মুসা বাবলুকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সুপ্রিয় ফুটবল একাডেমির 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন হোসেন, যার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রতিপক্ষ বাঁশখালী সিএসটার ফুটবল একাডেমি নাস্তানুবাদ হয়েছেন। সেই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন হোসেন আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমি সম্মানিত কাউন্সিলর, সিজেকেএস সম্মানিত কাউন্সিলর, বাদশা মিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা জনাব মুসা বাবলুকে আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ম্যাডামকেও যাই হোক আমরা আজকে ম্যান অফ দ্য ম্যাচ ইমন হোসেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, মাদারবাড়ি সোবানিয়া ফুটবল একাডেমির তিনি সম্মানিত কাউন্সিলর, সিজেকেএস এর কাউন্সিলর, বাদশা মিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুসা বাবলুর কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছেন। আমি সালাউদ্দিন ভাইকেও আর মঞ্চে আসার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছে হারুন ভাই এবং আমাদের আলমগীর হোসেন, মানিক ভাই, আমিন আফসার ভাই, যারা আছেন, সালাউদ্দিন জাহেদ ভাই, ইকবাল ভাই। ইকবাল ভাই তো ইকবাল ভাই ইকবাল ভাই ইকবাল ভাই
আলাদিন ভাই আপনারা যান, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা দীর্ঘ 1 মাস যাবত যারা পর্যাপ্ত যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটিকে সাজিয়েছেন এবং একটি চমৎকার একটি অনুষ্ঠান তারা দর্শকদের সামনে যারা উপস্থাপন করেছেন, সেসব উদ্যোগ নক্ষত্র মাতাবাড়ি শোভনীয় ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের সুযোগ্য কাউন্সিলর আমাদের মুসা বাবলু ভাই আছেন, আমাদের সালাউদ্দিন জাহেদ ভাই আছেন, কল্যাণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক এবং মুক্তকণ্ঠ গ্রিনের আমাদের অন্যতম উদয়মান অন্যতম ক্রীড়া সংগঠন হানিফ রশিদ ভাই আছেন, সবাই আছেন এখানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। ঠিক আছে।